আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাগতম। আমি মাহফুজুল হক, সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা, চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমাদের ক্লাস হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান থেকে আমরা অধ্যায় 3 দুতরফা দাখিলা পদ্ধতি থেকে অঙ্ক করব। শ্রেণী নবম বা দশম 2 ক্লাসের জন্য এটা আছে। আজকে আমরা এই অধ্যায় থেকে অঙ্ক করব। অ্যাট ফার্স্ট আমরা অঙ্ক শুরু করার আগে দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে একটু ছোট্ট একটা কথা বলি। দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটি হিসাব বিজ্ঞানের বিজ্ঞানসম্মত এবং সর্বজন গ্রহণযোগ্য একটি পদ্ধতি, যে পদ্ধতি অনুসরণ করে হিসাব বিজ্ঞানের লেনদেনগুলি কী করা হয়, লিপিবদ্ধ করা হয়। আজকে আমরা ওই অধ্যায়েরই বইয়ের 34 পৃষ্ঠা সৃজনশীল 1-এর কিছু অংশ সলভ করার চেষ্টা করব। তবে তোমরা চলে যাও বইয়ের 34 পৃষ্ঠায়, সৃজনশীল 1-এর 1 নম্বর অঙ্কটায়। ওইখানে লেখা আছে কি দেখো, কোবিয়ান ছবি ট্রেডার্স দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকেন। 2017 সালের ডিসেম্বর মাসে ব্যবসায় সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। ওইখানে কত লেখা আছে কি দেখো, ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। আমরা ব্যবসায় যে কোনো পণ্য মানে কি জানি, যে ব্যবসায় পণ্য বিক্রির জন্য যা কিনা হয় সেটাই পণ্য। এখন দেখব যে কোবিয়ান ছবির ওই ট্রেডার্সে যে মোট কত টাকা ডিসেম্বর মাসে পণ্য ক্রয় করা হয়েছে। আমরা ক নাম্বারটা সলভ করার চেষ্টা করি। হবে এরকম প্রশ্ন 1-এর ক, তারিখ বিবরণ, টাকার কলাম হচ্ছে 2টা, হ্যাঁ। এখানে আমরা দেখি, এখানে লেখা আছে কি মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। আমাদের অ্যাট ফার্স্ট দেখো, ডিসেম্বর 12 তারিখে 2,50,000 টাকার ধারে ক্রয় করা হলো। 2,50,000 টাকা ধারে ক্রয়, কাপড় ধারে ক্রয়। যেহেতু কোবিয়ান ছবি ট্রেডার্সের কাপড় একটি পণ্য, চলে এটা আসবে। তাহলে লিখবে কি ধারে কাপড় ক্রয়, আগে তারিখ দিব 2017 ডিসেম্বর 12, ধারে, এখানে ধারে হোক বা নগদে হোক, এখানে পণ্য ক্রয় করছে, ধারে হয়েছে নাকি নগদে সেটা আমার দেখার দরকার নাই। আমাদের যে কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে, ধারে কাপড় ক্রয়, ধারে কাপড় ক্রয় কত টাকা, 2,50,000 টাকা। তারপর আমরা দেখি 23 তারিখে একটা ছিল যে নগদে 60,000 টাকা আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র একটি সম্পদ, যাবতীয় দিয়ে আসবাবপত্র হিসেবে নগদানি সব ক্রেডিট। এটা পূর্ণ ব্যবহারের জন্য কিনছে, এটা পুনঃ বিক্রির জন্য কিনেন, এটা আমাদের পণ্য নয়, এটা এখানে আসবে না। আমরা লাস্টে একটা দেখতে পাচ্ছি যে 31 তারিখ 5% বার্তায় চেক দ্বারা পণ্য ক্রয়, এখানে এটা আসবে। 31 তারিখ চেক দ্বারা পণ্য ক্রয়। দেখো, চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000 টাকা। আমরা জানি বা দেখি যে পণ্য ক্রয় বিক্রয়ের সাথে যদি কোনো বার্তা থাকে, এটার নাম কারবারি বার্তা, এবং এই বার্তাটা বা ডিসকাউন্ট, যেটা ছাড় দেওয়া হয়, এই বার্তাটা ক্রয় মূল্য থেকে বাদ দিয়ে তারপর হিসাবে উল্লেখ করা লাগে। তাহলে 5% বার্তা চেক দ্বারা পণ্য ক্রয় করছে 1,20,000 টাকা, এখানে 5% বার্তা আছে, তো 1,20,000 যোগে 5% বার্তা করে 5×5 = 6,000 টাকা। তাহলে 1,20,000 থেকে 6,000 বাদ দিলে 1,14,000 টাকা আমাদের হিসাবে আসবে। তো আমরা এখানে লিখব 1,20,000 বিয়োগ 6,000, এভাবে আমরা দেখাই দেব। এখানে আনবো 1,14,000। তো আমরা অঙ্কে দেখতেছি ডিসেম্বর মাসে আর কোনো পণ্য নাই, তাহলে আমরা এটা কি করবো, যোগ করবো। তাহলে কত, 3,64,000। আমাদের ক নম্বর অঙ্কর কাজ এখানে শেষ। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার রিপিট করতেছি। আচ্ছা, উপর আমরা এখানে লিখে দেব ডিসেম্বর মাসে মোট পণ্য ক্রয়ের পরিমাণ। হ্যাঁ, ডিসেম্বর মাসের মোট পণ্য ক্রয়ের পরিমাণ। ডিসেম্বর 12 তারিখে একটা ছিল ধারে কাপড় ক্রয় 2,50,000, চেক দ্বারা পণ্য ক্রয়, এখানে একটা বার্তা ছিল, এটা কারবারি বার্তা বা ডিসকাউন্ট, ওটা আমরা বাদ দিয়ে বাকি টাকা আনছি। তো ডিসেম্বর মাসের মোট ক্রয়ের পরিমাণ আমরা
বের করা হয়েছে। তারপরে খতে একটা লেখা আছে দেখো, কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের উপযুক্ত লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয়। আমরা এটা এখন সলভ করার চেষ্টা করব। তোমরা নতুন আরেকটা ঘর করতে হবে। হ্যাঁ, এখানে খ লিখবে হচ্ছে 1-এর খ। এখানে আমরা লিখবো লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয়। এর ফার্স্ট দেবো তারিখ, তারিখের পরে হিসাব বা পক্ষ, ডেবিট বা ক্রেডিট। এখানে দেবো কি টাকা, এখানে লিখবো তারিখ, এখানে লিখবো হিসাব বা পক্ষ, এখানে লিখবো ডেবিট ক্রেডিট। এখানে লিখবো টাকা। প্রথমে দেখো ডিসেম্বর 1 তারিখে কি আছে, নগদে 15 লাখ টাকা মূলধন ব্যবসায় আনা হলো। ব্যবসায় কোনো কিছু নিয়ে শুরু করা হলে এখানে বলে দিছে মূলধন আনা হলো, তাহলে মূলধন একটি মালিকানা সত্ত্ব, মূলধন অলওয়েজ একটি মালিকানা সত্ত্ব ক্রেডিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়ার কারণে মূলধন ক্রেডিট হয়। তাহলে নগদান হিসাব ডেবিট কী হবে, নগদান হিসাব আর ক্রেডিট হবে মূলধন হিসাব। তাহলে আমরা এটা লিখি 2017 ডিসেম্বর 1। নগদান হিসাব, ডেবিটের ঘরে ডেবিট লিখব, টাকার ঘরে টাকা লিখব, তারপর হচ্ছে মূলধন হিসাব। মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট, টাকার ঘরেও টাকা লিখলাম। তাহলে আমাদের 1 তারিখের কাজ এখানেই শেষ। তারপর হচ্ছে 12 তারিখ, 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয়। এখানে বলে দিচ্ছে ধারে ক্রয়। আমরা জানি যে ধারে পণ্য ক্রয়ের সাথে পাওনাদার জড়িত এবং ক্রয় একটি ব্যয়, এই জন্য ক্রয় হিসাব হবে ডেবিট। তো ধারে ক্রয় করছি, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানে লিখবো 12 তারিখ, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। হ্যাঁ, এখানে টাকা কত টাকা, 2,50,000 টাকা। তাহলে আমাদের 12 তারিখের কাজ শেষ। তারপর লেখা আছে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র একটি সম্পদ, সম্পদ অলওয়েজ ডেবিট। আর তার কি দিয়ে কিনছি, নগদ টাকা দিয়ে কিনছে, তো নগদান হিসাব ক্রেডিট। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত তারিখ এখানে, 23 তারিখ। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা কত হবে এখানে, টাকা হবে 60,000 টাকা। আমাদের এই 3টা লেনদেন শেষ। তারপর লেখা আছে এখানে দেখো, ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা। আমাদের ব্যবসার কবি ছবির ব্যবসায়ী ম্যানেজার ছিল, ওকে বেতন প্রদান করছে 48,000 টাকা। তাহলে এটা একটা অবশ্যই লেনদেন। বেতন একটি ব্যয় অলওয়েজ ডেবিট, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদে টাকা প্রদান করছে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 48,000 টাকা 24 তারিখ। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা, 48,000 টাকা। তাহলে আমরা এই 4টা লেনদেন শেষ করলাম। তারপর আর লেখা আছে 30 তারিখ, নগদে কমিশন প্রাপ্তি। নগদে কমিশন প্রাপ্তি, হ্যাঁ নগদে কমিশন প্রাপ্তি। এটা কি হবে, নগদ টাকা পাইছি,
এবং কমিশন, প্রাপ্ত কমিশন একটি আয়, আয় এবং দায় ক্রেডিট, এই জন্য আয় ক্রেডিট হবে, প্রাপ্ত কমিশন ক্রেডিট। ডেবিট কি আমরা কিসে পাইছি? নগদে পাইছি, নগদান হিসাব ডেবিট, তো নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। 30 তারিখ নগদান হিসাব ডেবিট, এখানে লেখা আছে এটা প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা আমাদের এখানে? 8,500। তারপর আমাদের আরেকটা লেনদেন আছে, ওইখানে লেখা আছে কি 5% বাট্টা চেক দ্বারা পণ্য ক্রয়। ক্রয় আমরা জানি একটি ব্যয় অলওয়েজ ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, এখানে চেক দ্বারা কিনছে যেন ব্যাংক হিসাব ক্রেডিট। 31 তারিখ ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে টাকা কত? ওই কারবারি বাট্টা বাদে যেটা আমরা কত দেখাইছি, ওই কারবারি বাট্টা বাদে টাকাটা এখানে 1,14,000 টাকা এখানে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দেখলাম দুতরফা দাখিলা পদ্ধতি চ্যাপ্টার 1 নম্বর অঙ্কে যে প্রথমে ছিল মোট কত টাকার পণ্য ক্রয়, এটা আমরা করলাম। তারপর হচ্ছে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়। একটি লেনদেনকে অনেকভাবে উপস্থাপন করতে বলা হয়, কোনো সময় অনেক সময় হিসাবে শ্রেণী বিভাগ, অনেক সময় জাবেদা, অনেক সময় ডেবিট ক্রেডিট নির্ণয়। আজকে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় আমাদের এখানে উপস্থাপন করা হলো। এখানে কলামটা হবে তারিখ, হিসাব বা পক্ষ, ডেবিট বা ক্রেডিট টাকা, তারপর লেনদেনগুলো আমরা এইভাবে লিপিবদ্ধ করব। তোমরা বাড়িতে ঠিকভাবে পড়াশোনা করবে এবং অনলাইন ক্লাসের প্রতি মনোযোগী হবে। আল্লাহ হাফেজ।